الحمد لله رب العالمين الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الله صلى الله عليه وسلم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون أما بعد رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي السلام عليكم ورحمة الله وبركاته প্রিয় সবাই এশার নামাজ পড়ে বের হলাম তারাবি না পড়ে অবশ্যই প্রিয় সবাই আমি আমার গাড়িটাকে পার্ক করেছিলাম একটু দূরে মসজিদ থেকে একটু দূরে জাস্ট মনে হয় 1.5 মিনিট বা 1 মিনিট হাঁটা আর আমি এই যে এখান থেকে গাড়িটাকে মুভ করলাম বা ঘোরালাম এটা হচ্ছে একটা চার্চের মধ্যে থেকে সেই যে বড় চার্চটা যেটা দেখিয়েছিলাম আমার আগের এপিসোডে। তো প্রিয় সবাই এখনকার যে এপিসোডটি আলহামদুলিল্লাহ আপনাদের সাথে আলোচনা করব একটি রিভার্ট মুসলিমের একটা স্টোরি নিয়ে। আমার কথা তার স্টোরি শুনতে গিয়ে আমার একটা কথা এতই ভালো লেগেছে এবং এতই ভালো লাগার মানে কি আমাকে স্ট্রাইক করেছে। তো আমি তা সেই স্টোরিটা আলাপ করবো এবং আমি রিভার্ট স্টোরি দেখি অর্থাৎ রিভার্ট স্টোরি বলতে যারা আবার মুসলমান হলো, অর্থাৎ আমরা তো জন্মগতভাবে সবাই মুসলিম জন্মগতভাবে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মুসলিম করে এই দুনিয়ায় পাঠিয়েছেন। কিন্তু আমরা পরে আমাদের সামাজিক পারিবারিক সব মানে বিভিন্ন অবস্থার পরিপ্রেক্ষিতে আমরা একজন এক ধর্মে আমরা বা ধর্ম ছাড়া আমরা মানে বড় হয়েছি। তো প্রিয় সবাই এই পরিস্থিতিতে অনেকেই আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আবার ইসলামে ফিরে এসছে। তো এইরকম অনেক মুসলিম ইসলামে ফিরে এসেছেন এবং আসছেন এবং তাদের স্টোরি আমি আপনাদের সাথে শেয়ার করব যতটা পারি ঈদের পরে। তাহলে দেখবেন যে আপনার অবস্থান কোথায় আর তাদের অবস্থানটা কোথায়, কারণ তারা ফিরে আসছেন কোরআনকে জেনে, তারা ফিরে আসছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জেনে এবং তাদের জানার যে আকুতি সুবহানাল্লাহ যদি দেখেন, তারা কেউ মক্কায় মদিনায় চলে যাচ্ছে, কেউ চলে যাচ্ছেন ইজিপ্টে সেই আল আজহার ইউনিভার্সিটিতে, ওইদিকে মদিনা ইউনিভার্সিটিতে, অথবা অন্য কোনো ইসলামিক স্টেটে ইসলামিক কান্ট্রিতে মরক্কোতে। সুবহানাল্লাহ, কেন? তারা জানতে চায় প্রপারলি ইসলামকে এবং ইসলামকে প্রপাগেট করতে চায় এবং ইসলামকে পরিপূর্ণভাবে জীবনে প্রতিফলন ঘটাতে চায়। সুবহানাল্লাহ, সেই জন্যই তাদের এই স্টোরিগুলো আমাদের জানা খুবই জরুরি। তো যেটা বলছিলাম প্রিয় সবাই, আমি একটি বেলজিয়ান ব্রাদারের আমাদের মুসলিম ভাইয়ের স্টোরি শুনছিলাম। তার বয়স এখন হবে সম্ভবত, সে বলল যেটা 21 বছর সম্ভবত। সে যখন 15 বছর বা 16 বছর এরকম বয়সে সে ইসলাম গ্রহণ করেছে। সে বলছে তার যে কথাটা আমার একেবারে হৃদয়ের মধ্যে গেঁথে গিয়েছে, যেটি আপনাদের সাথে আলাপ করছি, সেটি হচ্ছে যে সে বলছে যে তার ইন্টারভিউ নিচ্ছে, সে জিজ্ঞেস করছে আপনি কেন আসলেন এই ইয়াং বয়সে, কেন আবার ইসলামে আসলেন? তখন উনি বলছেন যে গড অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে ডিরেক্ট চিঠি পাঠিয়েছেন। আমি যখন সেই চিঠি দেখলাম তখন আমার আর ইসলামে না ফিরে কোনো উপায় ছিল না। আমি কেমন করে গডের চিঠিকে আমি ডিনাই করি? প্রিয় সবাই শুনবেন চিঠিটা কি? চিঠিটা সে বলছে যখন আমি কোরআন খুললাম আমি যখন বিভিন্ন রিলিজিয়ন বা আমার যে এই দুনিয়ায় কেন আমাকে আসতে হয়েছে, কিসের জন্যে, কি কারণ, যখন এই কারণগুলো আমি জানতে চাইলাম অর্থাৎ পারপাস অফ লাইফ, তখন আমাকে অনেক মানে ইসলাম কি, এটা ইসলাম সম্পর্কে কোনো ধারণাই ছিল না। কারণ বেলজিয়ানে সবাই মানে বেশিরভাগ লোক এথিয়েস্ট, আর যারা
এথিয়েস্ট, তারা তো ধর্ম সম্পর্কে জানেই না, যেটুকুন জানে তাও ক্রিশ্চিয়ানিটি সম্পর্কে জানে। ইসলাম তারা জানে না, যে ইসলামে কি একটা ধর্ম এটা অনেক জানে না। তো আমি বলতেছি যে আমার পরিবার থেকে আমি কখনোই জানি নাই, এবং পরিবারের মধ্যেও এটা ছিল না, আমিও বাইরেও কখনো শুনি নাই। তো যাই হোক, যখন আমি আমার পারপাস অফ লাইফ জানার চেষ্টা করলাম, যখন এরকমভাবে খোঁজার চেষ্টা করলাম, তখন সামহাও আমার কাজের থেকে একজন মুসলমানের সাথে আমার যোগাযোগ হয়, এবং আমাকে সে একটি কোরআন দেয়, বলে যে তুমি এটা পড়ো। তখন আমি কোরআন খুললাম, আমি যেখানেই খুলি সেখানেই দেখি এটা তো আমাকে লেখা, আমার উদ্দেশ্যে লেখা, আমি একজন মানুষ হিসাবে আমাকে লেখা কোরআন। সুবহানাল্লাহ। আমার তখন মনে হলো সুবহানাল্লাহ, তাই তো কোরআন আমি যখনই কোরআন পড়তে যাচ্ছি, যে কোনো আয়াত আমি যদি 5টা আয়াত যদি বিশ্লেষণ করি, পুরাটা আমাকে লেখা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তখন সে বলছে আমাকে লেখা এই চিঠি আমাকে লেখা গডের থেকে, আল্লাহ থেকে, আমি কি করে এটাকে ডিনাই করি? প্রিয় সবাই, আপনি কি কখনো এইভাবে চিন্তা করেছেন? চলুন আপনার সাথে আমি যা ছোট্ট একটু আলাপ করি, যে এটা যে আল্লাহর ডিরেক্ট কথা, যে আমার আপনাকে যেই পড়বে কোরআন মিরাকল কেন, কোরআন একটা অলৌকিক কিতাব কেন? সেটা হচ্ছে এই কারণে যারা বুঝতে চায়, যারা কোরআনকে বুঝতে চায়, জানতে চায়, তাদের জন্যই কোরআন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার করে বলে দিয়েছে, যারা বুঝতে চায় না তাদের জন্য কোরআন না, কারণ তারা তো মুমিন না, তারা মুসলিম না, তাদের জন্য কোরআন হবে কেন? চলুন তাহলে, আপনি তো মুসলিম দাবি করি, আপনি তো মুমিন দাবি করি, যে হ্যাঁ আমরা আল্লাহকে বিশ্বাস করি, আমরা নামাজ পড়ি। তো চলুন তাহলে দেখি যে কোরআন একটু খুলি, প্রথমেই আমরা যে সূরাতুল ফাতিহা, প্রথম সূরা, চলুন দেখি আমাকে আপনি উদ্দেশ্য করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু বলেছেন কিনা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। সুবহানাল্লাহ। তাহলে চলুন এবার দেখি যে আমরা তো পড়ি প্রতিটা দিন, যারা নামাজ পড়ি প্রতিটা দিন, মানে 17 বার তো কমপক্ষে, তার থেকেও কত যে বেশি পড়ি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। তাহলে এটা কি আমাকে লিখেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? আমরা কি কখনো চিন্তা করেছি? প্রথমেই আল্লাহ বলেছেন কি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম অর্থটা কি? যে আমি শয়তানের অসওয়াসা থেকে আল্লাহর প্রোটেকশন চাচ্ছি। তাহলে আপনি যে বলছেন আমি আল্লাহর প্রোটেকশন চাচ্ছি শয়তান থেকে, তাহলে এটা যদি আপনাকে লেখাই না হয়, তাহলে আপনি কেমন করে এই যে বাক্যটা আপনি বললেন, কেমন করে বললেন? তার মানে আপনি শয়তানকে চেনেন, যে সে একটা প্রচণ্ড রকমের প্রকাশ্য একটা শত্রু আমাদের। সে সবসময় আমাদের সাথে দুষ্টামি ফাজলামি করে আমাদেরকে বিপথে নিয়ে যেতে চায়, আমাদেরকে ধ্বংস করতে চায়, আমাদেরকে বিপদে ফেলতে চায়। তাই আমরা আল্লাহর প্রোটেকশন চাচ্ছি। তাহলে আপনি আল্লাহকে জানেন। তার মানে কি? তার মানে আপনি এই যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এটা কোরআনের একটি আয়াত, আপনি জানেন এটা আপনাকে লেখা হয়েছে, সেটি আপনি জানেন, আমি জানি। তারপরে আয়াতেই বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, যে আমি শুরু করছি আল্লাহর নামে, যিনি দয়ালু, অতি দয়ালু, চরম দয়ালু, সব সময় দয়ালু। কেমন করে আপনি বললেন? আপনাকে যদি কেউ একজন চিঠি লেখে, তাহলে আপনি যদি তাকে না জানেন, তাহলে আপনি কেমন করে তার সম্পর্কে জানবেন? যে একজনকে বলতেছেন যে আমাকে একজন চিঠি লিখেছে, সে না খুব ভালো, সে খুব দয়ালু, সে তার তার যে আচার ব্যবহার খুব ভালো, তার যে ব্যবসায়িক ডিলিং খুব ভালো। আপনি যদি তাকে নাই জানেন, আপনি কেমন করে এটা বললেন যে তিনি পরম দয়ালু, অতি দয়ালু, সব সময় দয়ালু? সেই আল্লাহর নামে আমি শুরু করছি, বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাহ। কেমন করে আপনি বললেন? এইরকমভাবে প্রিয় সবাই, আপনি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আপনি বলছেন যে সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি রব্বুল আলামিন, যিনি এই আলামিন অর্থ হচ্ছে সমস্ত কিছুর আলামিন। এই দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে, আসমান জমিন, সব কিছুর মালিক হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমস্ত প্রশংসা তার। কেমন করে বললেন আপনি? কেমন করে বললেন প্রিয় সবাই?
সুবহানাল্লাহ, আপনি যদি তাকে নাই চেনেন, আপনাকে যদি এই চিঠিটা লেখা না হয়, তাহলে আপনি কেমন করে বলেন এইটা? সুবহানাল্লাহ, কখনো কি চিন্তা করেছেন? কখনো কি চিন্তা করেছেন? তারপর বলছেন আর রহমানুর রহিম, আর রহমানি রহিম, আবার বলছে সেই একই কথা। তিনি হচ্ছে পরম দয়ালু, অতি দয়ালু, সবসময় দয়ালু, ছোট জিনিসের জন্য দয়ালু, বড় জিনিসের জন্য দয়ালু, সব সময় তিনি দয়ালু। তারপরে বলছেন মালিক ইয়াউমিদ্দিন, এবং মালিক ইয়াউমিদ্দিন সেই দিন সম্পর্কে তাহলে আপনি জানেন, আপনাকে জানানো হয়েছে আপনার চিঠির মাধ্যমে যে সেই দিনটা কি কিয়ামতের দিন, সেই দিনটার মালিক হচ্ছে সেই আল্লাহ, তাকে আপনি স্বীকার করছেন মালিক ইয়াউমিদ্দিন। তারপরে আবার বলছেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমি শুধুমাত্র সেই আল্লাহকে বলছেন আমি শুধুমাত্র তোমারই ইবাদত করি। ইবাদত করা মানে, তাহলে আপনি বুঝেন, আপনি নিশ্চয়ই বুঝেন ইবাদত করা মানে হচ্ছে তিনি যা যা বলেছেন তা আমি করতে প্রস্তুত, তাই আমি করি। তাই তো বলছেন এখানে, আমি শুধুমাত্র তুমি যা বলছো তাই করি, শুধুমাত্র তোমার ইবাদত করি। প্রিয় সবাই, কি বলবো? কখনো কি চিন্তা করেছেন এভাবে যে এই চিঠিটা, এই কিতাবটা আপনাকে লেখা হয়েছে, সেই জন্য আপনি বলছেন যে আমি আপনাকে, ও আল্লাহ, আমি তোমাকে চিনেছি, তাই তুমি যা বলছো আমি তাই করি, আমি তোমারই ইবাদত করি। ইয়াকা নাস্তাঈন, এবং আমি তোমার কাছে সাহায্য চাই, আর কারো কাছে সাহায্য চেয়ে লাভ নাই। আমি যদি কারোর কাছে সাহায্য চাই যে আমার এই রোগ হয়েছে, আমার বাচ্চার এই রোগ হয়েছে, আমার সন্তান নাই, আমার মানে কি বলে ধন সম্পদ, আল্লাহ তুমি আমাকে এইটা দাও, তুমি আমাকে এইগুলো দাও, এগুলোকে অন্য কারোর কাছে বলতে পারবেন একমাত্র আল্লাহ ছাড়া? এটা আপনি জানেন, সেই জন্য আপনি বলেন প্রতিটা ওয়াক্তের নামাজে যে আমি শুধুমাত্র তোমারই ইবাদত করি এবং তোমার কাছে সাহায্য চাই। সুবহানাল্লাহ, আপনি জানেন আপনার কাছে এই চিঠি লেখা হয়েছে, আপনি চিঠিটা পড়েছেন পুরোপুরি, সেই জন্য আপনি জানেন। কিন্তু আসলেও কি আপনি জানেন? আপনি কি চিন্তা করেছেন কখনো? সুবহানাল্লাহ। তারপরে কি বলছেন? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ওই যে বললাম, সবকিছু কি সবার কাছে চাইতে পারেন? এই আল্লাহর কাছে সবকিছু চাইতে পারেন, সাহায্য চাইতে পারেন। সেই জন্য আপনি বলছেন যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ও আল্লাহ আমাকে তুমি সঠিক পথে পরিচালিত করো, সঠিক পথ দেখাও। সঠিক পথটা কি প্রিয় সবাই? আপনি নিশ্চয়ই জানেন, সেই জন্য আপনি আল্লাহর কাছে চান, আপনি নিশ্চয়ই জানেন। সুবহানাল্লাহ। তাহলে দেখেন এই কিতাবটা, এই যে এই লেটারটা আপনাকে লেখা হয়েছে নাকি অন্য কাউকে লেখা হয়েছে? আপনাকে লেখা হয়েছে, সেই জন্যই আপনি বুঝতে পেরেছেন, লেটারটা পুরোপুরি বুঝতে পেরেছেন, সেই জন্য আপনি আল্লাহর কাছে বলেন যে আমাকে সহজ পথ, সরল পথ দেখান। সুবহানাল্লাহ। তারপর আপনি বলছেন যে সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ও আল্লাহ, সেই সমস্ত মানুষের পথ যেসব মানুষকে তুমি হেদায়েত দান করেছো, যেসব মানুষকে তুমি রহমত দান করেছো, তোমার সাহায্য দিয়ে যেসব মানুষকে তুমি সঠিক পথ দেখিয়েছো, সেই সব মানুষের পথে আমাকে তুমি দেখাও, সেই সব মানুষের পথে আমাকে তুমি নিয়ে যাও। এবং সেই সব মানুষের পথে আমাকে নিও না যেসব মানুষ গোমরা হয়েছে, যেসব মানুষকে তুমি ছেড়ে দিয়েছো শয়তানের কাছে, শয়তান যাদেরকে ক্যাপচার করেছে, যারা ধ্বংস হয়েছে, তাদের পথে তুমি নিও না। ওয়ালাদ-দাল্লিন, যারা ধ্বংসপ্রাপ্ত হয়েছে, তাদের পথ তুমি আমাকে সেই পথের অন্তর্ভুক্ত করো না, তাদের অন্তর্ভুক্ত করো না। সুবহানাল্লাহ। প্রিয় সবাই, এটা কি আপনাকে লেখা নয়? সেই জন্য কি আপনি বলছেন না? আপনি কেন বলছেন? কারণ আপনাকে লেখা হয়েছে চিঠি, আপনি চিঠির উত্তর দিচ্ছেন এখানে। সুবহানাল্লাহ। কিন্তু আসলেও কি তাই? বারবার করে, এই জন্য আমার প্রতিটা লেকচারে আমি বারবার করে বলি, একটু চিন্তা করেন প্রিয় সবাই। ও আল্লাহ, তুমি আমাদেরকে চিন্তা করার শক্তি দান করো, ও আল্লাহ তুমি আমাদেরকে বোঝার শক্তি দান করো। তাই তো প্রিয় সবাই বললাম যে এই যে যারা রিভার্ট হচ্ছে, যারা ইসলামে আবার ফিরে আসছে, তাদের কথা আমাদের কথা অনেক ডিফারেন্স প্রিয় সবাই, অনেক ডিফারেন্স। আমরা সো কল্ড মুসলিম, আল্লাহ যে বলেছেন অমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ, তারা বলে যে আমরা আল্লাহকে বিশ্বাস করি, আমরা কিয়ামতের দিনকে বিশ্বাস করি, আমরা ঈমান এনেছি, কিন্তু তারা আসলে ঈমান আনে নাই। আল্লাহ আমাদেরকে লক্ষ্য করে বলেছেন আমরা সেই গ্রুপের লোক। প্রিয় সবাই, আমরা সেই গ্রুপ থেকে বের হইতে হবে, আমরা যেন ওই গ্রুপ থেকে বের হয়ে আমরা যেন প্রকৃত মুমিন হতে পারি। প্রিয় সবাই, এই রমজান মাসের আর কয়টা দিন বাকি, এই কয়টা দিনেই যেন আমরা চেষ্টা করি। প্রিয় সবাই, আল্লাহ তুমি আমাদেরকে কবুল করে নাও, আল্লাহ তুমি আমাদেরকে শক্তি দাও, আল্লাহ তুমি আমাদেরকে বোঝার শক্তি দাও, আমাদেরকে জানার শক্তি দাও, আমাদেরকে পালন করার শক্তি দাও। আমিন ইয়া রাব্বাল আলামিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।